হোন্ডা হর্নেটের 125 সিসির এই বাইকটা বলতে আর কি আপনার হোন্ডা সিবি 125 হর্নেট এই বাইকটা কিন্তু বর্তমানে মোটামুটি ভালোই ভ্যালু প্রোভাইড করে। 125 সিসি বাইক অনুযায়ী এটাতে আপনারা যথেষ্ট ভালো ফিচার পাবেন। এখানে আবার এই বাইকটার প্রাইসটাও একটু বেশি আর কি, আপনি যদি অন্যান্য 125 সিসি বাইকের সাথে কিছুটা তুলনা করেন। তবে আসলে হিরো তাদের এক্সট্রিম 125 বারের কিন্তু একটা ডুয়াল চ্যানেল এবিএস মডেল লঞ্চ করেছে, যেটা কিন্তু আসলে এই বাইকটার ক্ষেত্রে কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলবে, কেননা আসলে সেই বাইকটাতে তারা অনেকগুলো ফিচার দিয়েছে, মানে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন সেই বাইকটাতে। তার পাশাপাশি সেই বাইকটার প্রাইসটাও কিন্তু এই বাইকের থেকে কিছুটা আর কি কম বেশি, মানে আর কি প্রাইসটা আশেপাশে, তবে ওইটাতে আপনারা ফিচারটা একটু বেশি পাবেন। আজকের ভিডিওতে আসলে আমরা মূলত এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই বাইকটাকে আপনার কেনা উচিত হবে কিনা। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এটা খুবই ভালো একটা বাইক, দেখতে শুনতে ভালো লাগে, বিল্ড কোয়ালিটি ভালো, এমনকি এটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু বাইকটাকে অনেকটাই প্রিমিয়াম করে তোলে, মানে আর কি এটার ফলে বাইকটা দেখতে শুনতে খুবই প্রিমিয়াম বাইক মনে হয়। তার পাশাপাশি বাইকটা দেখতে শুনতেও যথেষ্ট মাস্কুলার, ফ্রন্টের থেকে দেখতেও ভালো লাগে, মানে 125 সিসির যে আপনার নর্মালি যে বাইকগুলো হয়ে থাকে তাদের থেকে আসলে ডিজাইন প্যাটার্নটা কিন্তু অনেকটাই ভালো পাবেন। ওভারঅল আসলে এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে। বাইকটার ফ্রন্টে আপনারা হেডলাইট হিসেবে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, সাথে পাবেন এলইডি ভালভের ডিআরএল সেটআপ। ফ্রন্ট সেকশন থেকে যদি আসলে এটার আউটলুক নিয়ে বলি, ফ্রন্টের থেকে বাইকটাকে দেখতে যথেষ্ট অ্যাগ্রেসিভ লাগে, মানে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আসলে আপনারা খুবই ভালো পাবেন। আর যে হেডল্যাম্পের কথাটা বলছি, আসলে এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা মোটামুটি ভালো পাবেন। একেবারে যে আপনার ভালো পাবেন এমনটাও না, আবার যে খারাপ পাবেন এমনটাও কিন্তু না। এই কথাটা বলার মূলত আসলে একটাই কারণ, এটাতে তারা যে হেডল্যাম্পটা দিয়েছে এলইডি ভালভের, এটার পাওয়ারটা কিন্তু আপনার সচরাচর এলইডি ভালভের যে পাওয়ারটা হয়ে থাকে ওইটার মতো না। তবে তারপরও নাইট ভিজিবিলিটিটা কিন্তু অতটাও খারাপ পাবেন না। তবে যদি এক্সট্রা কিছু অক্সিলারি লাইট লাগান এই বাইকটাতে, তাহলে আর কি নাইট ভিজিবিলিটিটা বেটার পাবেন। এর পাশাপাশি বলতে গেলে বাইকটাতে এলইডি ভালভের টেল ল্যাম্প থেকে শুরু করে এলইডি ভালভের ইন্ডিকেটরও পাবেন। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা বিষয়, কেননা এই সেগমেন্টের কোনো বাইকেই কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয় না। এটা আপনার খুবই রেয়ার ব্যাপার, কারণ সচরাচর 125 সিসির কোনো বাইকেই কিন্তু আপনারা এটা দেখবেন না। এটাই বাইকটার ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ বলতে পারেন। আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি আপনারা 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 80 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন, সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমও পাবেন। রেয়ার সেকশন আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন ড্রাম ব্রেক। বাইকটা আসলে এই সেকশনটাতেই এসে অনেকটাই পিছিয়ে যায়। এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন, যেটা শুনে হয়তো ভালো লাগে, তবে আসলে এই বাইকটার প্রাইসটা বিবেচনা করলে এখানে বাইকটা অনেকটাই পিছিয়ে থাকবে। ব্রেকিং এর দিক থেকে কিন্তু বাইকটা আরো স্ট্রং হতে পারে। আসলে যেটা বলতে চাচ্ছি, বাইকটাতে তারা রেয়ারে যদি ড্রাম ব্রেকের পরিবর্তে একটা ডিস্ক ব্রেক দিত, তাহলে কিন্তু বাইকটা ব্রেকিং এর দিক থেকে মোটামুটি ভালোই হতো। আর ফ্রন্টে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে সেটা যদি আরেকটু বড় সাইজের দিত, তাহলে মোটামুটি ব্রেকিং এর দিক থেকে এই বাইকটা সব দিক থেকেই পারফেক্ট থাকতো। বাইকটাতে আপনারা টায়ারগুলোও কিন্তু আসলে যথেষ্ট ওয়াইডার টায়ার পাবেন না। বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো, এমনকি এটা যথেষ্ট মাস্কুলার একটা বাইক। তো এই বাইকটাতে তারা কেমন আপনার টায়ারগুলো দিয়েছে, এটা কিন্তু দেখতে শুনতে অতটা ভালো লাগে না। এখানে তারা আর একটু ওয়াইডার টায়ার দিলে কিন্তু এই বাইকটার সাথে একটু কিছুটা সামঞ্জস্য থাকতো। স্পিডোমিটারের ক্ষেত্রে আবার বাইকটা অনেকটা এগিয়ে থাকবে, কেননা স্পিডোমিটারটা বাইকটাতে আপনারা যথেষ্ট ভালো পাবেন। স্পিডোমিটার বলতে এখানে আপনারা একটা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে ভালো। আপডেট ফিচারের কথা বলতে গেলে সব ধরনের আপডেট ফিচার রয়েছে, এভরিথিং সবকিছুই পাবেন, মানে আসলে এই স্পিডোমিটারটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। তবে এখানে আবার যদি আমি বাইকটার ইঞ্জিন সেকশনের কথা বলি, ইঞ্জিনের দিক থেকে বাইকটা কিছুটা পিছিয়ে থাকবে। যদিও আসলে হোন্ডার ইঞ্জিনগুলো যথেষ্ট ভালো হয়ে থাকে, লং ডিউরেবিলিটি ভালো পাবেন, ইঞ্জিনগুলো যথেষ্ট রিফাইন হয়, তবে যদি আপনি চিন্তা করেন ওভারঅল এটার ইঞ্জিন সেকশন নিয়ে, তাহলে কিন্তু এটার পাওয়ারটা আরেকটু বেটার হতে পারত। মানে আর কি এটাতে তারা যদি পাওয়ার এফিসিয়েন্সিটা আরেকটু বেটার দিত, তাহলে কিন্তু মানে 125 সিসি একটা বাইক অনুযায়ী তারা যে এটাকে আলাদা করেছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বোঝা যেত। বাইকটার টপ স্পিড মাইলেজ নিয়ে বলতে গেলে আপনারা মাইলেজটা কিন্তু অ্যারাউন্ড 55 থেকে 60 কিলোমিটারের মতো পাবেন, যদি কিনা ভালোভাবে রাইড করেন এই বাইকটাকে। আর যদি টপ স্পিডের কথা বলি, 100 কিলোমিটারের আশেপাশে টপ স্পিড তুলতে পারবেন। ওভারঅল আসলে বলতে গেলে বাইকটা নিয়ে এতটুকুই বলার ছিল। মানে আপনি যদি হিরো এক্সট্রিম 125 আর এর সাথে কম্পেয়ার করেন, সেখানে কিন্তু আবার এক্সট্রিমের বাইকটা অনেকটাই এগিয়ে থাকবে।
যদিও সেটার প্রাইসটা কিছুটা বেশি, তবে আপনি যদি একটু প্রাইসটা বাড়ান তাহলে কিন্তু খুবই ভালো একটা বাইক পাবেন। তবে আবার এই বাইকটাকেও যে খারাপ বলছি এমনটাও কিন্তু না। দুইটা ব্র্যান্ডের থেকে কিন্তু আপনারা দুই ধরনের পারফরমেন্স পাবেন। হিরোর বাইকটা যদি আপনারা কেনেন সেক্ষেত্রে সেটার লং ডিউরেবিলিটি আসলে অতটা ভালো পাবেন না। তবে আপনি যদি আবার হোন্ডা ব্র্যান্ডের কথাটা চিন্তা করেন, এটা আবার লং ডিউরেবিলিটির দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এটা আসলে মাথায় রাখতে হবে যে প্রতিটা বাইকই কোনো না কোনো দিক থেকে আসলে আপনার পারফেক্ট হয়ে থাকে। তো মূলত এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।